আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন। এই আমার মা, আল্লাহ বলবেন আন উমরিহি ফীমা আফনা, আরে মারিয়াম রে খাদিজা, ওরে শিউলি, ওরে বিউটি, ওরে রুকাইয়া, ওরে সুমাইয়া, ওরে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল মুকিম, আব্দুল সাত্তার, বল বল বল, আমি আল্লাহ তোমাকে 70 বছরে জীবন দিয়েছিলাম, এই সময়টা তুমি কোথায় অতিবাহিত করেছো? সর্বপ্রথম যেটা কোশ্চেন হবে, সর্বপ্রথম যেটা সওয়াল হবে, সর্বপ্রথম প্রশ্ন হবে আপনার আমার সকলের আয়ু সম্পর্কে। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং তিনি বলবেন, এই বান্দা আব্দুর রহমান, হিসাবটা দে, 70 বছর কি করেছিস? সেদিন আপনাকে আল্লাহ ছাড়বেন না। মা বোন আমার, সেদিন আপনাকে আল্লাহর দরবারে বলে দিতে হবে। ভাই আমার, বন্ধু আমার, সেদিন আপনি বলবেন আল্লাহকে মিথ্যা কথা বলে দেব। সেদিন মিথ্যা বলার ক্ষমতা থাকবে বলুন তো? মিথ্যা কথা বলার ক্ষমতা থাকবে না। সেদিন কিয়ামতের মাঠ বড় কঠিন দিন বন্ধুরে। মানুষ মিথ্যা কথা বলার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে আমার রব মুখে তালা মেরে দেবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন মুখ জড়ি চলবে না, মুখে আল্লাহ আল্লাহ করে দিয়ে হাতের দ্বারা দিয়ে আল্লাহ কথা বলে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন কথা বলবে, হাত সেদিন আল্লাহর সামনে জবাব দেবে। যখনই কথা বলা শেষ, আবার আল্লাহ মুখখানাকে কথা বলার ক্ষমতা দান করবে। তখন বলবে, ওরে আমার হাত, ওরে আমার পাও, তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দান করবি আজকে বল? তখন বলবে, ওরে আল্লাহর গোলাম, যেমন আল্লাহ মুখ দিয়ে কথা বলিয়ে নিয়েছেন, আজকে আমার দ্বারা দিয়ে কথা বলিয়ে নিয়েছেন, আমার কিছু করার নাই। সেদিন আল্লাহর কাছে কি জবাব দেবেন? মুসলমান, ওরে আমার মুসলমান, ওরে আমার মা ও বোনেরা, আজকে তোমার জীবনটাকে, আজকে তুমি পর্দা করে জীবনটাকে তুমি কাটালে না, নামাজ পড়লে না, রোজা রাখলে না, দিনের কাজে তুমি গেলে না। আল্লাহ সেদিন বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে সময়টা কোথায় কাটিয়েছো? বলো, কোথায় রংদারি করে? আর যখনই তুমি যৌবনে পদার্পণ করেছিলে, জওয়ানি কালটা তোমার জীবনের আয়ুটাকে কোথায় ব্যয় করেছে বলো? সেদিন আল্লাহ প্রশ্ন করবে। নাম্বার 2, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং বলবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। আল্লাহ বলবেন, রে বান্দা, যখনই তোর বয়স হয়ে গেছিল 12 থেকে 13, এই বয়সটা থেকে নিয়ে 30 পর্যন্ত বয়স, তোর শরীরে জওয়ানিতে যেন টকবক করছিল, তোর তরঙ্গ যেন ভাসছিল, তোর শরীরে এত যৌবন, এত তোর শরীরে ছিল পাওয়ার, রক্তের পাওয়ার ছিল রে বান্দা বল, তোর জওয়ানি কাল, যৌবন কালটা কোথায় কাটিয়েছিস বল? সেদিন আমার রব আমাকে আপনাকে দাঁড় করে দিয়ে যতক্ষণ উত্তর না দিতে পারবে, একটা কদম আগে কেউ বাড়াতে পারবে না। বলবেন, মাওলানা, এই জওয়ানি কালের ব্যাপারে আল্লাহ কেন বললেন? বন্ধু রে, মানুষের শরীরে যখন জওয়ানি থাকে, যখনই তার পাওয়ার থাকে, মানুষ জোশে পড়ে অনেকগুলো গুনাহের কাজে মত্ত হয়ে যায়। মানুষ নিজের যৌবনটাকে কন্ট্রোল করতে পারে না। মানুষ মদ পান করে লায়, মানুষ জেনা করে লায়, ব্যভিচার করে লায়, মানুষ ওই টাকার জোরে মানুষ জওয়ানি কালে অনেক পৃথিবীতে পাপ করে বসে। এই জন্য বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছে, রে আমার উম্মত, তোমাকে যৌবনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন আমাকে আপনাকে ছাড়বে না। প্রত্যেকটা নারী পুরুষকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়ে এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। বড় ভয়াবহ দিন, বড় ভয়াবহ সময়, বিভীষিকাময় কিয়ামতের মাঠ, সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বন্ধুগণ, আজ যদি আমাকে আপনাকে একটা সামান্য পুলিশ যদি বলে, আপনার দরওয়াজায় যদি রাত 12টার সময় একটা পুলিশ এসে বলে, এই আব্দুর রহিম, তুমি বের হও, তখন আপনার স্ত্রী বলে, স্যার কি হয়েছে? তোমার স্বামীকে ডাকো। রাত 12টার সময় ঘর থেকে বের হয়ে
সেই কথা বলতে পারে না, আমিও পারবো না, আপনিও পারবেন না, থরথর করে কাঁপবেন, বলতে যাবেন একটা মুখ দিয়ে বের হবে একটা, কি ব্যাপার রাত 12টায় এক গাড়ি পুলিশ আমার দরজার সামনে কেন, কথা ঠিক কিনা? তবে একজন পুলিশ একজন মানুষকে দেখে যদি আমাদের এত ভয় হয়, তবে যিনি সারা বিশ্বের রব আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে জান্নাত ও জাহান্নামের চাবিকাঠি, তার সঙ্গে আমাকে আপনাকে কথা বলে পার হতে হবে। সেদিন আল্লাহ বলবেন ওয়ান শাবাবিহি ফি মাবলা, তোমার যৌবনকালটা কোথায় কাটিয়েছ? বন্ধুগণ, মানুষ পৃথিবীতে জওয়ানিকালে অনেক ভুল করে দেয়, আর এই যৌবনকালটাকে কন্ট্রোল করা অত সহজ কথা নয়। এই জন্য তুই নবীজি বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহর রহমতের ছায়া তলে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, তার মধ্যে একটা শ্রেণী হবে কে? যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করে নিতে পেরেছে, ওই ব্যক্তি আল্লাহর রহমতের ছায়াতলে জায়গা পাবে। বলুন আলহামদুলিল্লাহ। প্রশ্ন হবে এই জওয়ানির ব্যাপারে, যৌবনকালের ব্যাপারে, এবং আল্লাহ রহমতের ছায়াতলে জায়গা পাবে যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে, তাদেরকে আল্লাহ স্থান দান করবে। ভাই আমার, বন্ধু আমার, জওয়ানি কালকে আল্লাহর দিকে ফেলে দেওয়া, আল্লাহর জন্য কোরবানি করা, নিজের জীবনটাকে শেষ করে দেওয়া অত সহজ নয়। ঈমান ছিল কেমন? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবীর জামানায় একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হচ্ছে গাজওয়ায়ে উহুদ। একজন তরুণ সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, মুমিন আল্লাহর গোলাম, আগামীকালকে যুদ্ধ হবে। বিশ্ব নবীজি ঘোষণা দিয়ে দিলেন, আগামীকালকে অমুক 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 সাহাবাকে যুদ্ধের ময়দানে উপস্থিত হতে হবে। তার ভিতরে এমন একজন আল্লাহর মুমিন বান্দা, বিশ্ব নবীজির সাহাবা, যার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবাহ করে দিনের বেলায় যেন এসেছে রাতে, বিবিকে নিয়ে যেন ফুল সজ্জা রাত বাসর ঘরে আরামের সাথে আনন্দের রাত কাটাচ্ছে। ইতিমধ্যে বিশ্ব নবীজি যেন ইলানকারে পড়ে গেল, হামজালা রে, তোমাকে আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে। এই ঘোষণা শোনার পর এবার বিবিকে বলছে, বিবি রে, আর আমাকে তোমার কাছে সময় দেওয়া যাবে না, বিশ্ব নবীজির ডাক এসেছে, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। বিবি বলল, স্বামী, দিনের বেলায় বিয়ে করে নিয়ে আসলে একটা রাত আপনার সাথে আমি কাটাতে পারলাম না, আমি আপনার কি ভালোবাসা দুঃখ সুখ কিছু পেলাম না গো স্বামী, একটু দাঁড়াও। হানজালা বলছেন, বিবি রে, আল্লাহ কিয়ামতের মাঠে তোমাকে আমাকে দেখা করিয়ে দেবে, আমি যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাই। মা বোন, আপনার একটু এগিয়ে বসুন তো, আপনার একটু এগিয়ে বসুন আল্লাহর ওয়াস্তে। আপনারা কথা বুঝতে পারছেন, পিছনে অনেক মা বোন দাঁড়িয়ে আছে, একটু আপনারা আগে সরে চলে আসেন। আর মা বোন যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে যদি ওরা জায়গা নাও দেই তো একটু কষ্ট করে ঘুরে আসেন, সামনে এসে বসে যান। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, শুনুন। জওয়ানি কালে ইবাদত করে জান্নাতের মেহমান হওয়া অত সহজ কথা নয়। হানজালা বলছেন, বিবি, শহীদ যদি হয়ে যাই তো কিয়ামতের মাঠে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বলুন সুবহানাল্লাহ। জওয়ানি কালে ভালো কাজ করা অত সহজ নয়। মানুষের শরীরে যখন যৌবন কাল থাকে তখন নেকির দিকে মন আগায় না, সবসময় মানুষের মন চায় কোন কাজে যেতে গেলে আমি এনজয় পাবো, আমার মনে তৃপ্তি পাবে, আমি গুনাহ করব। আর জওয়ানি কালে এটাই বেশি মানুষের হয়, এটাই স্বাভাবিক কথা। হযরতে হানজালা বলছেন, বিবি, আমার পথ তুমি ছেড়ে দাও, আল্লাহ রাস্তায় আমাকে যেতে দাও। চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে গিয়ে লড়াই শুরু করে দিলেন, জিহাদ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 হযরতে হানজালা অবশেষে তিনি যেন আল্লাহর পিয়ারা হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার বোন, আজকে যদি কোনো বোনকে বলে, কোনো আমার ভাই যদি কোনো বোনকে বলে, বিবি রে, আজকে তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম,
আমি আগামী কালকে 10 দিনের জন্য চলে যাব একটা ভালো কাজে, মাদ্রাসার কালেকশনের জন্য, মসজিদের কালেকশনের জন্য। তখন ওই মা বলবে পৃথিবীতে কি আর কেউ নাই, সম্পূর্ণ জিম্মেদারি দায়িত্ব কি তুমি কি নিয়ে নিয়েছো? গ্রামের মডল নাই, সর্দার নাই, মসজিদের দায়িত্ব তোমাকে কি দিয়ে দেওয়া হয়েছে? মারে যেই সাহাবীকে আল্লাহ রাস্তায় তিনি খুশি মনে বিদায় জানিয়ে দিলেন, হানজালা বললেন বিবি রে আমার জন্য দোয়া করিও, আমি যেন আর বাড়ি ফিরে না আসি। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি বললেন সাহাবারা তোমরা সকলের আত্মাগুলোকে, তোমরা ডেড বডি গুলোকে জমা করো, শহীদের লাশগুলোকে জমা করো। জমা করা হলো বন্ধু আমার। ইতিমধ্যে হানজালার বিবি বিশ্ব নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহর পেয়ারা হয়েছে। দয়ার নবী গো, আমার স্বামী গত রাত্রে আমার কাছে একই বিছানায় ছিলেন, আমাদের মধুর মিলন হয়েছে, দিনের বেলায় বিয়ে করে নিয়েছে, আমাদের সবে আমাদের আনন্দের রাত, আমাদের বাসর রাত, ফুলসজ্জা রাত, আদরের স্নেহের রাত কেটে গেল। দয়ার নবী গো, আপনি আমার সাথীকে, আপনি আমার স্বামীকে ফরজ গোসলটা দিয়ে দেবেন। আমার স্বামী ফরজ গোসল করেনি। ও দয়ার নবী, আপনি দয়া করে আমার স্বামীকে গোসলের ব্যবস্থা করে দেন। বিশ্ব নবীজি বললেন ওরে আল্লাহর বান্দী শুনে নাও, আমি বিশ্ব নবী নিজের চোখে দেখলাম তোমার স্বামীকে আল্লাহর ফেরেশতারা যেন ফরজ গোসল দিয়ে দিয়েছে। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। আমি বিশ্ব নবী দেখলাম হযরত হানজালার মাথা দিয়ে ফরজ গোসলের পানিগুলো যেন টপ টপ করে আল্লাহর জমিনে পড়ছিল। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াসানিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন মুমিনরে, তোমরা নেকির জন্য আল্লাহর ক্ষমার দিকে তাড়াতাড়ি করো, বসে থেকো না, মরতে গেলেই তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। ভাই আমার, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন, ফরজ গোসলটা করবেন, এই সময়টাও তিনি নিলেন না। যদি এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায় তবে আল্লাহর কাছে আমি কি জবাব দেব হাসরের মাঠে? এই ছিল ঈমান। এই জন্য নবীজি বলছেন কিয়ামতের মাঠে তোমাকে একটা প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার জওয়ানি, তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো? মুসলমান, 3 নম্বর যেটা প্রশ্ন, বিশ্ব নবীজি বলেন ওয়ান মালিহি ফিমা আনফাকা। বিশ্ব নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন রে সারা পৃথিবীর মানুষ, আল্লাহ সেদিন নিজে বলবেন এই বান্দা বল তোমাকে আমি মাল দিয়েছিলাম। ওয়ান মালিহি, মাল সম্পর্কে, ধন সম্পর্কে জিজ্ঞাসা করবে, কোন উপায়ে তুমি মাল ইনকাম করেছিল, মিন আইনা ইকতাসাবাহু, তুমি কি অবস্থায়, কোন অবস্থায়, তুমি কোন এতে আমি তুমি মাল জমা করেছিলে, সঞ্চয় করেছিলে, সেদিন মাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এবার আয় ও মুসলমান, আজকে মানুষকে দেখুন ঘুষের সাথে জড়িত, আজকে মেম্বার থেকে, প্রধান থেকে, এমএলএ থেকে, পৃথিবীতে যত মানুষ আছে হারাম উপায়ে মানুষ বেশি পথ বের করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন মাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন বান্দারে উত্তর দিয়ে যেতে হবে। সেদিন বন্ধু কি হালাতে মাল আপনি আমি উপায় করেছি আল্লাহকে সেদিন বলতে হবে। মানুষের চোখে ধুলো ছিটিয়েছেন, ওজনে ফাঁকি দিয়েছেন, দেওয়ার সময় কম, নেওয়ার সময় বেশি। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত লোকদের জন্য ওয়াইল জাহান্নাম, যারা দোকানদারি করে, যারা সবজি বিক্রি করে, যারা মাংস বিক্রি করে, যারা মাছ বিক্রি করে,
যারা ফল ফ্রুট বিক্রি করে, এক কথায় পাল্লাতে ওজন করে সামান বিক্রি করে, যারা নেওয়ার সময় বেশি লাই, দেওয়ার সময় কম দেয়, এই তো হচ্ছে মানুষের চোখে ধুলা ছিটিয়ে দেওয়া। আজকে আপনি একটা রাস্তার কাজ করবেন, আজকে আপনি একটা যে কোনো কাজ করবেন, গরিবের অনাথ একজন দরিদ্র মানুষের হককে মেরে মাল উপার্জন করলেন, সেদিন আল্লাহ আপনাকে বলবেন মিন আইনা ইকতাসাবা, তুমি মাল কি উপায়ে, তুমি কোন অবস্থায় তুমি মাল সঞ্চয় করেছ, অর্জন করেছ, আমার কাছে হিসাব দাও। সেদিন বলবেন আল্লাহ আমি আমানতদারির সাথে আমি কাজ করেছি। সেদিন ভিডিও কল শুরু হয়ে যাবে, আপনি কোন ছলে কোন বলে মানুষের চোখে ধুলা ছিটিয়ে মানুষকে বেকুব বানিয়ে আপনি মাল উপার্জন করেছেন, মাল সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তারপরে একটা প্রশ্ন হবে, যে প্রশ্নটা হলো, এই আমার বান্দা, ইনকাম একটা, ভয় একটা, মানুষ মাল ইনকাম করে হারাম পথে, আবার হারাম পথে ভয় করে। বলবেন কেমন করে? একজন মানুষকে দেখতে পাওয়া যায়, বিভিন্ন মানুষকে দেখতে পাওয়া যায় বন্ধু আমার, একটা গরিবের সন্তান যখনই বাইরে গিয়ে ঠিকাদারি করে কোনো উপার্জনে কোনো কৌশলে যখনই কোনো আল্লাহ জারিয়া লাগিয়ে দেয়, বন্ধুরে দেখতে পাওয়া যায় মানুষগুলো, ওই নওজওয়ান গুলো যখন কিছু টাকার মালিক হয়ে যায়, ওই টাকাগুলোকে ওই লোকেরা অন্যায় পথে না যায়, যে রাস্তাতে তারা ভয় করে হোটেলে যাবে, একবার হোটেলে থাকবে বন্ধু আমার, দেখতে পাওয়া যায় কতগুলো মেয়েকে তারা কন্ট্যাক্ট করে নিয়ে যায়, বলুন নাউজুবিল্লাহ, মদ পান করে বন্ধুরে, শরীয়ত বিরোধী কাজ করে। আল্লাহ বলবেন রে আব্দুর রহমান, আমি আল্লাহ তোমাকে যেদিন তুমি মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিলে, সেদিন তুমি একেবারে নিঃস্ব, একেবারে গরিব, তোমার শরীরে একটা সুতো পর্যন্ত ছিল না, কোনো ড্রেস ছিল না, আমি আল্লাহ গরিব করে পাঠিয়েছিলাম। বান্দা তোমাকে আমি ধন দিলাম, তুমি উপায় নেই, উপার্জন কেমন করে করেছো হিসাব হয়ে গেল, বই কোন পথে করেছো হিসাব দাও। এবার তখন আল্লাহকে বলবেন মাবুদ রে, আমি কোন জায়গায় খরচ করেছি, সেদিন আমার আল্লাহ আপনাকে আমাকে প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে। ও মুসলমান, যারা না যায়, যারা হারাম পথে ভয় করেন টাকা গুলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন জিজ্ঞাসা করবে, মদে খরচ করেছিলি, মহিলাবাজিতে খরচ করেছিলি, জুয়াতে তাসাদাতে খরচ করেছিলি, মহিনা গেতে গেলে প্রতিদিন লটারি টিকিট কেটেছিলি, হিসাব দে, আমি হিসাব চাই। ও মুসলমান, এই চারখানা প্রশ্নের উত্তর যতক্ষণ হবে, একজন কোন মানুষ আল্লাহর সামন থেকে পার হতে পারবে না। হিসাব দাও, আপনাকে করবেন, আমার মতো মৌলভী সাহেবকে করবেন। 5 নম্বর যেটা প্রশ্ন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, এই বান্দা আমল কতটুকু করেছিলে বলো, যতটুকু তুমি জেনেছিলে, জানার পরে আমল কতটুকু করেছিলে। সেদিন আল্লাহ পাক আপনাকে আমাকে, এই যে যারা দোকানে পাশারে গাড়ি ঘোড়া নিয়ে ঘুরছে ফিরছে, আল্লাহ সেদিন সকল মানুষকে একত্রিত করে প্রশ্নটা করবে, মা আমিলা বিহি, এই আমার বান্দা আমল কতটুকু করেছিলে। সেদিন আমরা কিন্তু প্রথমে ফেঁসে যাব, আলেমে দ্বীনেরা ফাঁসবে, সেদিন আমাদের চাক্কা জাম হয়ে যাবে। আজকে আমি ফেরেশতার মতো আপনার সামনে বক্তব্য রাখছি, মাথায় টুপি জুব্বা লাগিয়ে, কিন্তু আমি কত যে পাপ করে বসে আছি পৃথিবীর কোন মানুষ জানে? কেউ জানে না। আমি যতটুকু বলি অতটুকু আমল করতে পারি না। এবার বলবেন মৌলভী সাহেব, তাহলে মৌলভীরা ফেঁসে গেল, আমরা নাজাত পেয়ে গেলাম। সেদিন আপনাকেও বলবে যে তুমি তো জানো যে নামাজ পড়তে হয়, তুমি কেন নামাজ পড়নি, জবাব দাও। সেদিন সকলকেই আল্লাহর দরবারে কাঠ গড়াতে সেদিন ফেঁসে যেতে হবে। মুসলমান, আজকে আমার বক্তব্য বিষয় যেটা, সেটা হচ্ছে কিয়ামতের ভয়াবহতা। সেদিন কত কঠিন দিন, যেদিন মায়ের পেটের বাচ্চা ভূমিষ্ঠ হবে, মা জানতে পারবে না, দুধ পান করার জন্য পিছনে পিছনে ছুটবে, কান্না করবে, মা পিছন দিকে ফিরে তাকাবে না। পুরুষ মানুষেরা মাতালের মতো যেন হাঁটবে, চলবে, ফিরবে। বন্ধুগণ, সেদিন একটা নেকির জন্য নিজের সন্তান নিজের মায়ের কাছে যাবে, নিজের বাপের কাছে যাবে, কেউ তাকে পরিচয় দেবে না, পরিচয় পেলেও তাকে একটা নেকি দান করবে না। সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত, সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত। ভাই আমার
বন্ধু আমার, সেদিন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা তারাজু কায়েম করবেন, তারাজু খাড়া করবেন। আল্লাহ বলছেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, সেদিন তারাজুতে ওজন করা হবে নেকি এবং বদি, একটা পাপ একটা নেকি, দুটা পাল্লা। আল্লাহ বলছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকির পাল্লা ভারী সে খুশি আনন্দ সেই জান্নাতি, আর যাদের গুনহার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা তারা চলে যাবে আল্লাহর জাহান্নামে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন। বন্ধুগণ, আমি বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা পরীক্ষাগার। দুনিয়াতে বাস করছি, কখন চলে যেতে হবে। মৃত্যু নামে গাড়ি প্ল্যাটফর্মে আসলেই হুইসেল দিলেই আমাকে আপনাকে সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। যেমন আজকে আমি আপনাদের জলসা এসেছি, আমার ব্যাগে মুষ্টিময় কিছু অল্প সংখ্যায় কিছু সামান, সমস্ত কিছু আমি বাড়িতে রেখে এসেছি, তবু কিছু নিয়ে এসেছি। কিন্তু যেদিন আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, কিছুই সঙ্গে যাবে না, একটাই মাত্র পোশাক, যার নাম কাফন, যাতে থাকবে না সেলাই, যেটা যেই পোশাকটা বিনা পকেটের বিনা জেবের থাকবে, এই পোশাক পরে আমাকে আপনাকে চলে যেতে হবে। বন্ধু, আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমাকে আপনাকে। এবং আমি আপনি পৃথিবীতে যেমন যে কর্ম করে যাব, কর্ম অনুযায়ী আমার রব আমাকে আপনাকে তিনি নেকি দান করবেন, এবং তিনার রহমত ছাড়া কোন পৃথিবীর বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আপনি গাড়ি আমল করে রেখে রাখবেন, আল্লাহর দয়া যদি না হয় তবে কেউ কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আপনি কাজ করেন, কাজ করার পরে আল্লাহর কাছে মজুরি চান। যেমন একটা সাধারণ মানুষ আমল করার পরে, কাজ করার পরে সন্ধ্যাবেলায় টাকা চাইতে যায়, তো আমিও যদি আল্লাহর আদেশটাকে মানি, আল্লাহর নিষেধটাকে মানি, রসুলের আদেশকে মানি, আল্লাহ রসুলের নিষেধকে অগ্রাহ্য করি, বর্জন করতে পারি, তবে তো আল্লাহর সামনে আল্লাহর কাছে আমরা একটা আশাবাদী হতে পারবো যে আল্লাহ তোমার আদেশ পালন করেছিলাম। আল্লাহ মাবুদ, তুমি দয়া করে আমাদেরকে জান্নাতের মেহমান বানাও। রব্বুল আলামিনকে আমি আপনি কথাটা বলার সাহস পাবো। আর যদি কাজ না করে, আমল না করেন, তবে আল্লাহর কাছে আমি আপনি কেমন করে জবাব দিব?